টাইম মিস করছো, ঠিক আছে? তো বেবি বলে লাভ নেই, ঠিক আছে রাখি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আজকে কয় তারিখ? কেন 12 তারিখ? তো 12 তারিখ আপনি ভুলে গেছেন, ভাড়াটা দিবেন না? ভাড়াটা চাচা দেখেন আপনি মুরব্বী মানুষ, আপনার আমি বাসা ভাড়া নেওয়ার আগে বলছিলাম আমি যে 10 তারিখের ভিতরে আপনি ভাড়াটা দিয়ে দিবেন। শর্তাবলীগুলো আপনি পড়েন নাই? পড়ছি, তাহলে দেন, ভাড়াটা দেন। ভুলে গেছি। চাচা দেখেন আসে ভুলাভুলি আমার সামনে আর করবেন না। ভুলে গেছি প্রত্যেক মাসে একই বাহানা। আপনি তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে দিবেন, তাহলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না। ঠিক আছে, মনে থাকে জানি। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ডাইরেক্টর সাহেব, আসসালামু আলাইকুম চাচা। এই বাড়ির বাড়িওয়ালাকে? কি বলেন চাচা, আপনি আমাকে কেন লজ্জা দিচ্ছেন? আপনি এই বাড়ির বাড়িওয়ালা। আমি এই বাড়ির বাড়িওয়ালা। তো এতক্ষণ আপনি কি করতেছিলেন? আপনি তো আমার কাছে ভাড়া চেয়েছেন যেন আপনি এই বাড়ির মালিক। চাচা আমি খুবই সরি, আপনি তো জানেন আমি একটু সব কিছু ভুলে যাই। আপনি আমাকে মাফ করে দিন। ঠিক আছে, মাফ করে দিলাম। তো আপনার নাম যেন কি, এটা কইবেন না? চাচা কি বলেন? চাচা আমি মনে হয় আবার একটু ভুল করে ফেলাইছি। চাচা আসলে আমি খুবই দুঃখিত। আপনি তো জানেন আমার একটু ভুলার অভ্যাস আছে। আমার আব্বার আসলে বাড়ি আছিল, সেই বাড়ি ভাড়া সবসময় আমি তুলতাম। সেখান থেকে হয়তো আমি আপনার একটু উল্টাপাল্টা বলে ফেলছি। আর আব্বা মারা যাওয়ার পরে বাড়িটা তো চাচারই দখল করে ফেলে। তারপর আমার টাইফয়েড ধরা পড়ে, এরপর থেকে আমার একটু ভোলার রোগ। আপনি চাচা আমার মাফ করে দেন, মনে কিছু রেখেন না। ঠিক আছে, মাফ করে দেওয়া যাবে, কিন্তু ফারুকটা কি? চাচা আমি। তুমি ফারুক? জি। এই মিয়া, তোমার নামটা রাজ্জাক? ও জি চাচা, রাজ্জাক। হ্যাঁ, তোমার বাপের নাম তো ফারুক। ও তাহলে আপনার নাম কি চাচা? আমার নাম যাই হোক, ফারুক না, আমার নাম আলমগীর। ও আচ্ছা, তাহলে ভাড়াটা দিয়ে দেন। আবার আমি কেন ভাড়া দেবো? সরি চাচা, আমি আসলে ভুল করে ফেলাইতেছি, বারবার আওলাই যেতেছি। আপনি কিছু মনে রাখেন না চাচা, আমি যাই, আমার অনেক বড় কাজ আছে, প্রজেক্ট আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা শোনো, জি চাচা। তুমি যে আমাকে অভিনয়ের সুযোগ দিবে সেটা মনে রেখো, সেটা আবার ভুলে যাও না। চাচা এটা আপনি কি বললেন? আমি আপনার জন্য কি ক্যারেক্টার রেডি করছি আপনি জানেন? ঘটকের ক্যারেক্টার। আপনি খেলে বিয়া পড়াইবেন। ঘটক? আরে না, হিরোর পার্ট দিতে হবে। চাচা এই বয়সে এসে আপনি হিরো করবেন? না, একটু মেকআপ দিয়ে ঠিক করে ফেলুন, মানে একটু বয়স্ক হিরো আর কি। ঠিক আছে তাহলে চাচা, অ্যাডজাস্ট করে নি মনে তাইলে। হ্যাঁ তাহলে আপনার বিয়ে হইব, ঘটক আরেকজনের নি মনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এই তো চাচা। বলছো। তাহলে সামনের মাসের পরের মাসে ভাড়াটা দিয়ে দিব। আচ্ছা, আসি হ্যাঁ। চাচা, আসসালাম। সামনের মাসের পরে মাসে না। চাচা আসি। ঠিক আছে, মনে রাখো, আমার পার্ট দেওয়ার কথা মনে রাখো। সবার সামনে কিন্তু বেবি টেবি বললো না, সন্দেহ করলে আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি। আমি একটা বিচারে ঢুকতেছি। হ্যাঁ, তোমার কল দিচ্ছি আবার। বাই। তোরা কি করুম আমি বল, তোরে করুমটা কি বল আমারে? ট্রিপ দুটো তুই চুরি করছিস না? হ্যাঁ ভাই, তোর লজ্জা করে না? আমি লজ্জিত ভাই। তোরা কতদিন বলছি এসব চুরি চামারি ছাড়, এটি কয়দিন করবি? ভাই পুরান অভ্যাস তো, ছাড়তে সময় লাগবো। তো তুই কারে দিছস ক্লিপ দুইটা? ভাই আমার গার্লফ্রেন্ড রুকসানারে দিছি ভাই। রোকসানারে দিছস? হ্যাঁ ভাই। বাহ, খুব ভালো কাজ করছিস কিন্তু। হ্যাঁ তাইলে তুই যে এরকম কাজ কাম করতেছস, তোর জন্য যে আমার মানিজ্য যেতেছে এটা তুই জানাস? হ্যাঁ ভাই জানি। তোর কাছে কে আনছে? আপনি ভাই। আমি আনছি। তাহলে মানিজ্য কার যেতেছে কত? আমার যাইতেছে ভাই। তোর যেতেছে না আপনি যাইতেছে। আমার যেতেছে। বাহ কি সুন্দর, তুই তো তাহলে সবই বুঝোস। হ্যাঁ ভাই বুঝি। তুই যে বুঝোস এটাই আমার ভালো লাগতেছে জানোস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। তা তোর জন্য যে আমি লজ্জায় পড়তেছি এটার আমি কি করুম কত? ভাই আমি অনুতপ্ত। তুই অনুতপ্ত? আমি অনুতপ্ত লাস্ট 6 মাস ধরে হইতাছি। তাহলে আর কয়দিন অনুতপ্ত আমরা রাখবি বল না আমারে? মানুষ হইতে আর একটু সময় লাগবে। তার মানে তুই মানুষ না, অমানুষ। হ্যাঁ ভাই। বাহ কি সুন্দর, তুই অনেক কিউট রে। যাই হোক, এদিকে ভাই এদিকে।
কাছে। এরপর থেকে যাই করস আওয়াজ দিয়ে করবে, কমিশন না দে। দিছস? হ্যাঁ ভাই। ঠিক আছে তো, যদি কম পড়ে তাহলে কিন্তু তোর খবর আছে। না ভাই দিছি। দিছস না? যা স্ক্রিপ্টটা প্রিন্ট দিয়ে লয় যা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তো বানাবো। হ্যাঁ দাঁড়ো একটা মিনিট। আপনার লাইটারটা ভুলে চুরি করছিলাম। আরে আপনি টেনশন করতেছেন কেন আমি বুঝলাম না। আমি থাকতে আপনার টেনশন করার কোনো দরকার আছে? 7 তারিখে প্রজেক্ট জমা হবে। ঠিক আছে রাখি। হ্যাঁ রুস্তম বলো। না ভাই, আমার নাম সবুজ। সবুজ? সবুজ তো এই লোক, কি হয়েছে আপনার, সমস্যা কি? ভাই আমি সবুজ না, আমি জাহান খান। জাহান খান? জি ভাই। আচ্ছা কি সমস্যা? ভাই ওই যে আপনি বলছিলেন না হিরো বানাবেন, তো এই জাহান খান হিরো হইতে চাই। হিরো হইতে চান? ভাই হিরো হমু, টাকা পয়সার সমস্যা নাই, জায়গা তুমি সব বিক্রি করে আপনার টাকা দেবো। তাই? পাত্রের কোনো সমস্যা নেই? জি ভাই, টাকা পয়সা এর কাছে তেজপাতা, হাতের ময়লা। কি করেন আপনি? আমি ভাই মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা? তাহলে তো কাঁচা টাকা নাকি? টাকা দিতে পারবেন তো ঠিক মতো না? টাকার সমস্যা নেই ভাই। যাক এদিকে। ভাই 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 আপনি টাকা হলে নাকি পাওয়া যায়? রমেশ পাঠাইছে? আরে এগুলো কোনো টেনশনের কোনো কিছু নাই। আর একটু হাসেন হাসেন হাসেন। এরকম কত নায়িকা আমি বানাইছি, কত নায়িকা এখন মার্কেটে কাজ করতেছে, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি যেহেতু জায়গা মতো আইসা পড়ছেন, আমি বাকিটা দেখতেছি, ঠিক আছে? আরে কি হাসি। কি? আর আমি তো বাসার অ্যাডভান্স দিতে আসছি। বাসার অ্যাডভান্স? আচ্ছা তাহলে দেন। আপনি কে? আমি কে মানে? আমি বাড়িওয়ালা ছেলে, রাজ্জাক। দেন টাকা দেন। ও আচ্ছা। হ্যাঁ জো, শুনেন, বাসায় রাত 11টার পরে ঢোকা মানা, ঠিক আছে? গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল যা কিছু আছে সব কিছু 5 তারিখের মধ্যে দিয়ে দেবেন। সার্ভিস চার্জটা আমারে আলাদা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, আর বাসার ভিতরে কিন্তু নাচা গানা যা কিছু আছে সব একদম বারণ, বেশি শব্দ আমার পছন্দ না। হ্যাঁ, অ্যাডভান্স ঠিকঠাক মতো দিচ্ছেন তো? কত আছে? কথা আছে। 10,000 টাকা। এটাই কথা হয়েছিল তো না? যাক সমস্যা নেই, টেনশন নিয়েন না। চাইলে কিন্তু আপনি নায়িকা হইতে পারতেন। আসি। জি। আচ্ছা এই আপনার নামটা যেন কি? সুইটি। সুইটি? বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা আপনি কেন জানি আসছিলেন? বাসার অ্যাডভান্স দিতে। ও বাসার অ্যাডভান্স দিচ্ছেন তো না? হ্যাঁ। ও ঠিক আছে। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাইয়া। তুমি কি অভিনয় করো? না, তবে অনেকেই বলে। বলতেই হবে, এমন যে সুন্দর, সে অভিনয় করবে না? অবশ্যই করবে। জানি, আমি নিজে অভিনয় করি তো, তাই যাদের দিয়ে অভিনয় হবে না তাদেরকে আমি ঠিক চিনতে পারি। আপনি কিসে অভিনয় করেন? যাত্রায়। ও না, যাত্রা তো এখন হয় না, তবে আমার যে প্রতিভা আছে অনেকেই বলেছে আমাকে দিয়ে নাটক, সিনেমায় ভালো অভিনয় হয়। আমি সে অপেক্ষায় আছি, অনেকে আমাকে আশ্বাসও দিয়েছে সুযোগ করে দেবে। হ্যাঁ
আচ্ছা, তুমি অভিনয় করবে? করব, তবে জারদার সাথে না। কার সাথে? আপনার মতো হ্যান্ডসাম কারোর সাথে। ঠিক আছে, তো এই বয়সটার ডিফারেন্স একটু বেশি হয়ে যাবে, অসুবিধা নেই। আমি মেকআপ টেকআপ নিলে না দারুণ লাগে। তুমি যদি দেখো না আমাকে, মুগ্ধ হয়ে যাবে। তো আপনি এখানে যে? ওই যে আমি তো এই বাড়ির বাড়িওয়ালা, ওই তোমার ভাড়ার অ্যাডভান্সের টাকাটা তো নেওয়া হয়নি। ও, ফোনে কথা হয়েছিল তো আমি আসলে চিনতে পারিনি আপনাকে। আমি কিন্তু ঠিকই অনুমান করেছিলাম তোমার কণ্ঠস্বর শুনে। যার এত সুন্দর কণ্ঠ। আচ্ছা, আপনি আমি এই তোমার ভাড়ার অ্যাডভান্সের টাকা নিয়ে এসেছি। ও, ভাড়া তো আমি আপনার ছেলেকে দিয়ে দিয়েছি। আমার ছেলে? আমার তো কোনো ছেলে মেয়ে নেই, ওহ। আমি চিরকুমার। ও, তাহলে ভাড়াটা যে দিলাম ওই ছেলেটাকে, ওর নাম যেন কি, রাজ্জাক। হ্যাঁ, টাকা নিছিস কেন? কিসের টাকা চাচা? কিসের টাকা? নতুন ভাড়াটিয়া থেকে ভাড়ার অ্যাডভান্স টাকা নিয়ে আসছো। কিসের অ্যাডভান্স চাচা? আবার বলে কিসের অ্যাডভান্স? কেন নতুন ভাড়াটিয়া কাছে তুমি বলো নাই তুমি আমার ছেলে, তার তোমার কাছে অ্যাডভান্স দিতে বলো নাই? হ্যাঁ, আমি আপনার ছেলে, এটা বলছি। আমার ছেলে? হ্যাঁ, কোন পক্ষের? প্রথম পক্ষের। প্রথম পক্ষের? হ্যাঁ, তোমার মারে আমি কবে বিয়ে করছি? ও ঠিকই তো বলছেন চাচা, আমার মারে তো আপনি বিয়ে করেন। হ্যাঁ। তাহলে চাচা, আপনি তো একটু জানেনই আমার একটু মন ভোলা, আমি সব কিছু ভুলা যাই, মনে হয় নিয়ে নিছি। হ্যাঁ, নিয়ে নিছি না? বাপের নামও বিলে গেছো? ইদানিং আর কি হইতাছে। জি চাচা, ওই কাজের প্রেশার বেশি তো, হ্যাঁ। ইদানিং একটু বেশি ভুলে যাইতেছে। টাকা পাইলে আরো বেশি ভুলে যায় না? যাক, ওই টাকা কই দাও। আরে টাকা কই? টাকা গইনা নেই। কি হলো, 2000 টাকা কম কেন? চাচা, আপনি না অভিনয় করবেন বলছেন, হ, তো এই জন্য তো আপনার রেমুনারেশন থেকে 2000 টাকা কেটে রাখছি। বলছ না কেন? হ্যাঁ চাচা। তুই তো 6 বছর ধরে কইতে আসছ আমার অভিনয়ের সুযোগ দিবি। চাচা 6 বছর না তো, আপনারা 4 বছর ধরে ঘুরাইতেছে। ওই হইলো, সুযোগ তো দেশ না, আবার কিসের রেমুনারেশন? চাচা, সামনে তো আপনি একটা ভালো অভিনয় করবেন, আই মিন ভালো একটা আপনার একটা ক্যারেক্টার দিমু তো বলছি ভাই। হিরোর 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 একটা ক্যারেক্টার দিমু চাচা। দিবি তো? হ্যাঁ হ্যাঁ দিন। আচ্ছা যা, 2000 টাকা মাফ করে দিলাম। আর শোন, জি চাচা। সুখবর আছে। হ্যাঁ, তুমি যখন আমারে কোনো জায়গায় সুযোগ করে দিবে না, ডাইরেক্টরকে বলবা আমার সাথে একজন নতুন নায়িকারে আমি দেবো। হ্যাঁ, নায়িকার কোনো পারিশ্রমিক লাগবে না, সেটা আমিই দেবো। তুমি শুধু বলবা অপরূপ সুন্দরী, দেখলে তোমারে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছো? তাই নাকি চাচা? হ্যাঁ যাক, যেহেতু আপনার নায়িকা আপনি নিজেই সিলেক্ট করতেছেন, হ্যাঁ তার মানে রেমুনারেশন টাকাটাও তো আপনি দিবেন। হ্যাঁ, দেবো তো। তাহলে আমাদের পারিশ্রমিক কই? তোমাদের আবার পারিশ্রমিক? তোমাদের পারিশ্রমিক তো ডাইরেক্টরে দিবে। তো আমি ডাইরেক্টরে বুঝাবো না যে আপনার নায়িকা আছে সাথে? আচ্ছা, এটার জন্য তোমারে দিতে হবে? হ্যাঁ জি চাচা, দেন টাকা। ঠিক আছে, নাও এই 2000 টাকা নাও, যাও। আচ্ছা শুনো, আরেকটা কথা, এই আমার তো একটু বয়স হয়ে গেছে, মেকআপ দিয়ে ম্যানেজ করা যাবে না? নায়িকার তো বয়স কম। আপনি কি বললেন এটা? ওই ফ্রান্সি থেকে আপনার জন্য মেকআপ আর্টিস্ট ভাড়া করতেছি, কি করতেছি না? এমন মেকআপ দিবে আপনার একদম কচি বানায় ফেলবে, কোনো সমস্যা নেই। নায়িকা থেকে আপনারও ইয়াং লাগতে পারে আবার। না 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 না, ওটার দরকার নাই। নায়িকার থেকে 10-12 বছর বড় হলে চলবো। 5 বছর বড় করি, 10 বছর বেশি হয়ে যায় না? ঠিক আছে চাচা, তাহলে ওই মেকআপ আর্টিস্টের পারিশ্রমিকটা দিয়ে দেন।
ও সেটাও দিতে হবে। আপাতত আপনি যে যা আছে বাকিটা ওটা দিয়ে দেন। বাকিটা না, অত দেয়া যাবে না। চাচা এডি আবার- কিপটামি করেন না চাচা। আরে আগে এখন 2000 টাকা। কিপটা না চাচা, দিয়ে দেন। আরে বললাম তো না সম্ভব। চাচা থাক, বাদ দেন চাচা, আপনার ক্যারেক্টারই দিব না, বাদ দেন। মেঘা ঠিক আপনার আছে। তো বাদ দিয়ে দিবে। ঠিক আছে, নাও নাও, কিন্তু আমার সুযোগটা দিতে হইবে, মনে রাখবে। চাচা মনে করেন, আমারে একা না, দুইজনেই দিতে হবে। চাচা মনে করেন আপনি নায়িকারে নিয়ে। যাও। ঠিক আছে চাচা, আসি তাহলে। যাও। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আছে একটা ব্রেকিং নিউজ। আপনারা কি জানেন আশিয়ান সিটিতে কি পাওয়া গেছে? আশিয়ান সিটিতে গুপ্তধন পাওয়া গেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন তবে দেখে আসি। আচ্ছা স্যার, গুপ্তধনটি পেয়ে আপনার অনুভূতি কেমন? আমাকে দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমার অনুভূতি কিরকম। আমি মনে করি আশিয়ান সিটিতে বিনিয়োগ করে আমি খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছি। স্যার, ঠিক কতদিন আগে আপনি আশিয়ানে প্লটটি নিয়েছিলেন? আমি প্রায় 1 বছর আগে এনক্লোডটা নিয়েছি। এখন যার বাজার মূল্য দ্বিগুণ, যা আমার কাছে গুপ্তধন পাওয়ার সমান। আমি আশিয়ান সিটিতে বিনিয়োগ করে লাভবান হয়েছি। আপনারও কি আশিয়ান সিটিতে বিনিয়োগ করতে চান? তাই আর দেরি কেন, আজই চলে আসুন এবং বেছে নিন আপনার পছন্দের প্লটটি, আর আপনিও হয়ে যান গুপ্তধনের মালিক। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুদু মিয়া, অনলাইনে দুধের জন্য ফোন করছিলেন, আপনার জন্য দুধ নিয়ে আসছি। আচ্ছা, এই দুধ কি ভালো হবে? কি যে কন না পা, আমি 10 বছর ধরে দুধের ব্যবসা করি, কোনো একটা কাস্টমার আজ পর্যন্ত দুধের কোনো কমপ্লেন দেয়নি। আমার এই দুধে কোনো পানি মিশানো না, মানে কোনো ঝামেলা নেই, একেবারে খাঁটি 2 নম্বর দুধ। না সরি আপা, রোদের মধ্যে আসছি তো মাথা ডাও লাগেছে। খুব সুন্দর দুধ, খুব মজা পাবেন। আচ্ছা, আমি এই দুধটা তাহলে রাখি। হ্যাঁ, আপনার জন্য এনেছি। আপু ওর টাকাটা। আপনার টাকাটা না আমি 1 মাস পরে দেব। 1 মাস পরে? মানে প্রতিদিন দুধ নেবেন আর 1 মাস পরে টাকা দিবেন? খুব ভালো, খুব ভালো। এক জায়গা করে টাকা দিলে কি যে মজা হবে। হ্যাঁ, আর আমি আপনার বাকি টাকাটা আমার হৃদয়ে লিখে রাখবো। কোথায় লিখে রাখবেন? হৃদয়ে। আপনি? মধু। মধু? না আমি মধু মিয়া, ওই অনলাইনে মধু বিক্রি করি আর কি। আপনি আমার কাছে মধু অর্ডার দিছিলেন। এই মধুটা কি ভালো? হ্যাঁ, 100% খাঁটি। মানে ওই সুন্দরবনের গাছ থেকে পেড়ে সরাসরি বোতলজাত করে নিয়ে এসছি আর কি। ও আচ্ছা। আরে তাছাড়া মানে আপনার চেহারা যে গ্লেজ মারতেছে, 10 দিন মধু খাওয়ার পর শুধু আয়নার সামনে যাবেন, আপনি নিজে চিনতে পারবেন না। ওটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি না এই মধুটা আমার গ্লেসের জন্য না, আমি আমার একটা পেজ আছে, ওই পেজে পায়েস বানাই, ওই পায়েসের জন্য নিতে চাচ্ছি। পায়েস? কোনো সমস্যা নেই, তাহলে এটা না, আপনার জন্য স্পেশাল এই দুইটা নিয়েছি। থ্যাংক ইউ। আপা টাকাটা? ভাইয়া আপনার টাকাটা না আমি 1 মাস পরে দেব। কোনো সমস্যা নেই, 1 মাস পর দিলে হবে, আমি খাতায় লিখে রাখবো, না সমস্যা নেই। হ্যাঁ, আর ওই আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে অর্ডার দিলে হবে, সমস্যা নেই।
রাজ্জাক সাহেব, মেকআপ রাজ্জাক সাহেব, কাট কাট রাজ্জাক সাহেব। হ্যাঁ অ্যাকশন মেকআপ। কি সৌভাগ্য আমার, আপনি আমার বাসায়। আর দাঁড়ায় থাকেন না তো, বসেন, নিজের বাসা মনে করেন, বসেন। চা কফি কিছু খাবেন? আপনার জন্য একটু চা কফি বানাই নিয়ে আসি। আর শুট আসলে তো আপনাদের প্রোডাকশন থেকে চা কফি খাওয়াই দিতাম, সমস্যা নাই। আমি এখন আপনার জন্য চা কফি বানাই নিয়ে আসি, দাঁড়ান। রাজ্জাক সাহেব, এমনি করে ডাকেন আপনি, বৈশাই যাইতে হয়। আর আপনি একটু আরাম করে বসেন না, এটা তো নিজের বাসা আপনার। আরাম করে বসেন, পা উঠান, পা উঠায় বসেন। আর উঠান তো উঠান, মনে করেন নিজের বাসা আর আমি মেহমান। রাজ্জাক সাহেব, বলেন। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। দেখেন, আমি বুঝছি আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন, আপনি আমার বাসায় আসছেন, এভাবে কিন্তু সচরাচর আমার বাসায় মেয়ে মানুষ আসে না। আপনি যেহেতু আসছেন, নিশ্চয়ই আপনি কিছু বলতে চান। আপনি আসলে এভাবে তাকান না, লজ্জা পান না, আমাকে বলেন। আসলে আমি অন্যদিকে তাকাচ্ছি, আপনি বলেন। আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন, আমার উপরে একটু ফল টল করে থাকেন, আমাকে বলেন। টেনশনের কোনো কারণ নেই, বলেন। আমি বুঝছি আপনি আমাকে ভালোবাসেন। আর ডিরেক্টরের চোখ তো ফাঁকি দেওয়াটা একটু মুশকিলই আছে, বলেন রাজ্জাক সাহেব, বলেন। প্রেম কি? আপনি তো আমার জায়গা মতো হাত দিয়ে দিলেন। প্রেম, প্রেম শাশ্বত, প্রেম রঙিন, প্রেম অমর, প্রেম মহান। আর আমি যদি আপনাকে আরো খাঁটি বাংলায় বলি, প্রেম মানেই দুটি চড়ুই পাখির বাসা, সংসার, যেখান থেকে জন্ম নেবে ছোট্ট ফুটফুটে শিশুরা। তারপর আমি আর আপনি সেখান থেকে আস্তে আস্তে বাবা মা হব, বাবা মা থেকে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি থেকে দাদা দাদি, তারপর থাক, থাক। সরি, আমি আসলে একটু আবেগী হয়ে গেছি। রাজ্জাক সাহেব, প্লিজ একটু পরে কথা বলেন আপনি। রাজ্জাক সাহেব, হ্যাঁ, এখন বলেন। বিয়ের পরে, রাজ্জাক সাহেব, বিয়ের পরে। রাজ্জাক সাহেব। তয়লা। তয়লা? জি। জি, এটা তো একটা তয়লাই। এটা কার তয়লা? এটা কার বাসা? আমি কার? এই তয়লাটা আমার, আপনি আমার বাসায়। আপনার বাসায়? জি। আমিও তো বলি, এই পিঙ্ক কালারের তয়লাটা তো আর আমার হতে পারে না। একটা পায়েস পায়েস গান আপনার তাহলে। হ্যাঁ, ঠিক আছে চম্পাপা, আমি তাহলে আসি। রাজ্জাক সাহেব। জি। সুইট। সরি, যান। এখন জান বলেন না, আমার লজ্জা লাগে। জান বলেন না, এটা তো লজ্জা লাগে। শুটিং, অনেক শুটিং, ব্যস্ত। কোথায় যাচ্ছ? আমি না অনলাইনে একটু বিজনেস করি, ওইটার জন্য একটু কেনাকাটা করতে যাচ্ছি। অনলাইনে কিসের ব্যবসা করো? পাই। হাই,
ও এই জন্যই তো ঘরে ঢুকলেই কয়েকদিন ধরে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, তোমার পায়েস কিন্তু একদিন খাওয়াতে হবে। অবশ্যই তবে সময় হলে। আর শোনো, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। না, তুমি এমনিতেও সুন্দর, তবে আজকে বিশেষভাবে সুন্দর লাগছে। কারণ বুঝেছি, এই যে তুমি টিপ পড়েছো, তোমাকে তো আমি আগে কখনো টিপ পড়া দেখিনি, সেই জন্য টিপ পড়াতে তোমাকে অসাধারণ লাগছে। আসলে আমারও একটা দুর্বলতা আছে টিপের প্রতি। টিপ পরে যে মেয়ে, তাকে আমার খুব ভালো লাগে। আর শোনো, আর তোমার কিছু লাগবে, বাজার থেকে কিছু আনতে হবে, তুমি যাবে কেন? তুমি তো এই বাড়ির লোক হয়ে গেছো। তুমি যা প্রয়োজন আমাকে বলবে, আমি কাজের লোক আছে তাদেরকে দিয়ে আনিয়ে নেব। তারা যদি না থাকে, দরকার হলে আমি নিজে যাব। না না, এসব কেন, দরকার নেই। ঠিক আছে, আগামীতে বলো। আজকে তো যাচ্ছ, যাও, আগামীতে বলো। আস। ও, আসল কথাই তো বলা হবে। তোমাকে নাটকে অভিনয়ের কথা বলেছিলাম না? হ্যাঁ, একজনের সাথে কথা হয়েছে, ওরা আমাকে নাটকের নায়ক হিসেবে সিলেক্ট করেছে, রোমান্টিক নায়ক একদম। এবং তারা বলেছে আপনার সাথে একজন নতুন মুখ হলে ভালো হয়। আমার তোমার কথা মনে হলো। আমি বলেছি ওদেরকে, ওরা বললো যে ঠিক আছে, আপনি যখন বলেছেন ঠিক আছে আমরা নেব, তবে একটু স্ক্রিন টেস্ট দরকার। কারণ তুমি হয়তো জানো না যে এমনিতে দেখতে অনেকে সুন্দর, কিন্তু স্ক্রিন টেস্ট করালে দেখা যায় অনেক অসুন্দর মেয়েকেও সুন্দর লাগে। আজকে তাহলে আসি। তুমি কি পারফিউম ব্যবহার করো? লাভ। কে আপনি? হ্যালো, কে আপনি? চোর। পায়েসটা সুন্দর। আপনারা? মধুমিয়া। দুদুমিয়া। মধুমিয়া। এখানে টাকা। ও হ্যাঁ, আমি ভেবেছি কি আপনাদের টাকাটা 1 মাসে না দিয়ে 2 মাসের টাকাটা একসাথে দিয়ে দিই, তাহলে আপনাদের কাছে অনেক টাকা হয়ে যাবে একসাথে। এটা কিন্তু ভালো বলছে, আমরা বাড়ি করবো না, একসাথে টাকা পাইলে কাজে লাগাইতে পারবো। হ্যাঁ, একটা সিমেন্টের দাম একবারে হয়ে যাবে। হায় হায়, আপনি দিয়েন, একসাথে 2 মাসের টাকায় দিয়েন। কিন্তু অনেক সুবাস, অনেক সুন্দর একটা সেন্ট আসতেছে। কিসের আপু? ওই যে আমার একটা অনলাইনে পেজ আছে, পায়েসের পেজ, ওইটাতে আমি পায়েস সেল করি। আপনি অনেক ভালো পায়েস বানান। আপনি যেমন সুন্দরী তেমন আপনার পায়েসের ঘিরান যেন মনটা জুড়িয়ে গেল। ভাইয়া, ভাবি আছে। আমাদেরকে কবে খাবেন? খাওয়াবো, সঠিক সময়ে খাওয়াবো। আচ্ছা আসি তাহলে। আমাদের কোম্পানির প্লট ছেড়ে চলে যাওয়ার এই আবেগ ঘন মুহূর্তে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। স্যার ভারাক্রান্ত না, ভারাক্রান্ত। দুঃখের সময় আকারে এখানে কিচ্ছু যায় আসে না রে, তাইলে স্যার। আজ আকাশে বাতাসে বিদায়ের ঘন্টা বাজিয়ে ঢাকার বাইরের হাউজিংগুলোতে চলছে শোকের মাতম। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প।
নো টেনশন। হাই, আমি ফারুক, ভুলে গেছেন? আপনি না রাজ্জাক? রাজ্জাক, রাইট, আমি রাজ্জাক। ফারুক আসলে আমার আব্বার নাম। আপনি এখানে আসছেন যে? পেঁয়াজ, ডিম ভাজি করবো, আসলে পেঁয়াজ নাই আমার কাছে। আচ্ছা দাঁড়ান, আমি আছি। জি। এই যে আপনার পেঁয়াজ। পেঁয়াজ? কিন্তু আমার তো মনে হয় আপনি পেঁয়াজের জন্য আসেননি। ও হ্যাঁ, আমি আসলে পেঁয়াজের জন্য আসিনি, আমি আসলে আপনার জন্য আসছি। আমি আসলে সুন্দর মেয়েদের সাথে মিথ্যা কথা বলতে পারি না। আপনি কিন্তু সুন্দর আছেন। তাই? ওয়েট, দেখি একটু ওদিক ঘুরেন তো। হাসেন, এদিক ঘুরেন। আপনার কিন্তু নায়িকা শাবানার সাথে একটা মিল আছে, আপনার চোখ দুটা। কি যে বলেন! কি বলবো, এটা সত্যি। আমি চাইলে আপনাকে 3 মাসের ভিতরে নায়িকা বানাই দিতে পারবো। তাই? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, আপনি যে পায়েস রান্না করেন সেই গানে তো আমি উপরে ঘুমায় থাকতে পারি না। আপনার একদিন আমাকে পায়েস খাওয়াতে হবে। অবশ্যই। তাই? কবে খাওয়াবেন? শুক্রবার। শুক্রবার? কোন শুক্রবার? এই যে সামনের শুক্রবার। সামনে শুক্রবার? হ্যাঁ, শুক্রবার তো সামনেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, বাই। চা? জি। আমি যেন কেন আসছিলাম রোকসানা? রোকসানা না, আমার সুইটি। ও, আপনি পেঁয়াজের জন্য আসছিলাম। পেঁয়াজ? ও হ্যাঁ, কিন্তু আমি তো মিথ্যা বলছি, আমার তো আর পেঁয়াজ লাগবে না। আমি তো আপনাকে দেখতে আসছিলাম। আচ্ছা তাহলে পায়েস? হ্যাঁ। সামনের শুক্রবার কিনছি। জান বলেন না, আমার লজ্জা লাগে। দুষ্ট। যে বলে সেই হয়। বা, আপনি এখানে আসছেন কেন? কে তোর আব্বা? আমি আলমগীর ভাই। আর এখানে কি করতে আসছেন আপনি? আরে এখানে পায়েস খেতে আসছি। আলমগীর ভাই, পায়েস খেতে আসছি। তুই কে? হ্যাঁ, আমি দুদু মিয়া, পায়েস খাইতে আসছি। তুই? আমি মধু মিয়া, ওই আমার মধু দিয়ে পায়েস বানাইছে, এটা খাইতে আসছি। তুই? আমি রাজ্জাক, পায়েস খাইতে আসছি। রাজ্জাক? তোর নামটা একটু চেনা চেনা মনে হইতেছে, বাকি একটারও তো চিনি না। আচ্ছা বাদ দেন, আপনারা সবাই যান গা। কি? কেন যাবো? এখানে পায়েস খামু, তারপর যাবো। আরে পায়েস খাইতে তো শুধু আমারে ডাকছে, আপনারা কি করবেন? আরে আমারে ডাকছে, আমি আলমগীর ভাই। আব্বা, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আবার আব্বা? আমি আব্বা না, আমি আলমগীর ভাই। যেদিন থেকে ওরে দেখছি সেদিন থেকে আমি ভাই। চরিত্রটা ঠিক করেন আব্বা, আমি বুঝতেছি না আপনি কি করতেছেন। শুভ শুক্রবার। শুভ শুক্রবার, শুভ শুক্রবার, শুভ শুক্রবার। সুইট, এদিকে আসো। আব্বা, আমি খুব মাইন্ড করছি। কেন? মাইন্ড করবো না? তুমি কি করছো? তুমি পায়েস খাইতে ডাকছো, খালি তো আমারে
এদেরকে কেন, সব বজ্জাতের দল, এদের কেন ডাকছো? আরে ভাইয়া হয়েছে কি, রোকসানা এদিকে এসো। রোকসানা, তুমি আমার আব্বার সাথে এত মিশতেছো কেন বুঝলাম না। আরে ওইটা আপনার আব্বা না তো। কি বল আলমগীর ভাই, আসলে হ্যাঁ হ্যাঁ, এই সেই তুমি একটু দূরে যাই বসো, দূরে যাই। এই আব্বা আপনি কথা কম কোন তো। আব্বা না। হ্যাঁ ঠিক আছে বুঝছি আপনি আব্বা না। কি হয়েছে বলো আমারে। রাজ্জাক ভাই আমার নাম রোকসানা না, সুইটি। রাজ্জাক কে? এই তুই না রাজ্জাক? আপনি রাজ্জাক। আমি রাজ্জাক? তাহলে তুমি কে? সুইটি। ও সুইটি। তো পায়েস কি রান্না করছো সুন্দর মতো? কি এই আমাকে পায়েস দেন তো, সেই দুপুর ধরে না খেয়ে আছে আপনার পায়েস খাওয়ার জন্য, তাড়াতাড়ি পায়েস দেন। দেন দেন। আরে দিচ্ছে পায়েস, আরে বসে দিকে পায়েস দাও। দিচ্ছে পায়েস দিচ্ছে। দাদা পায়েস দাও, পায়েস দাও। আমার আগে দাও। আপনার তো চেন না? আমার চেনা লাগবো না তো। এই নিচের দিকে তাকা। এই, খা। নিচের দিকে তাকা, নিচের দিকে তাকে। আব্বা আপনি বেশি কথা বলেন না, পায়েস খান। আরে আমি আব্বা না, কবার বলবো আমি আলমগীর ভাই। আব্বা ভাইলামি করেন না তো, খান। যা আরে রাজা, প্যাকআপ আমাকে সব প্যাকআপ করে দিয়ে চলে গেছে। কি হয়েছে? সব সব কিছু নিয়ে গেছে। কে কি নিয়ে গেছে? এই যে সুইটি, তো ছুটি নিয়ে যাবো কে? ছুটি তো দিয়ে যাবো সব। এই যে পায়েস খাওয়ায় এর মধ্যে কি মিশায় সব নিয়ে গেছে। কিচ্ছু নাই, দেখ পুরা বিল্ডিং দেখছি, কারোর রুমে কিচ্ছু নাই। আব্বা চাচা, সুইটি, সুইটি নাই, সুইটি না? সোনা গয়না সব নিয়ে গেছে। কি সোনার গয়না? কার সোনার গয়না নিয়ে গেছে? আপনার? আমার? হ্যাঁ। আরে আমার টুপি, মোবাইল, কিছু নাই। কিছু না থাকে আমার টুপিটা তো রয়ে গেল। সুইটি, সুইটি পাপাস সোনার উপরে বাটবারি করছে ভাই। আমার টুপিও নিয়ে গেছে। ও এটা সিরকুট রেখে গেছে ভাই। সিরকুট? আমার 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 আপনার না, সুইটি লাভ রাজ্জাক ভাইয়ের জন্য রেখে গেছে। আরে আমিও তো ভাই, আলমগীর ভাই। ভাই কি লিখছে? পায়েস কেমন লাগবে? আমি কতগুলো টাকা পাবো? দুধ বেচা টাকা, আমি এত গাছের টাকা পাবো, আমার টাকা কই? পায়েস কেমন লাগলো? হ্যাঁ